আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে এই পাঁচতলা বিল্ডিং এর যেহেতু নির্মাণাধীন বিল্ডিং, নিচতলায় একটি বাথরুম চালু করবে। যেহেতু এখানে একজন স্টোর কিপার হিসেবে একজন লোক দায়িত্বে আছেন, তার একটি বাথরুম চালু করার জন্য কিন্তু আমাদের নিচতলায় যত কাজ আছে সবগুলা কাজ কিন্তু আপনি চালু করতে হবে। আর এইগুলা চালু না করে যদি বাথরুম চালু করে দিতে, পরবর্তীতে কিন্তু এগুলা সমাধান করা সম্ভব না। যেহেতু লাইন যখন রানিং হয়ে যাবে, রানিং লাইনে কাজ করা সম্ভব না। এখানে কিন্তু হাউসগুলা বানানো হয়ে গেছে। তো আমাদের হাউসগুলো বানানো কমপ্লিট, কিন্তু টানা 3 দিন বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টির যত পানি আছে সব পানি এসে যে সেফটি ট্যাঙ্কি কিন্তু সম্পূর্ণ ভরে গেছে। ভরে কী করেছে, আপনার আউটের যে ড্রেন লাইনগুলো দেখলেন, ড্রেন লাইন সম্পূর্ণ কিন্তু পানি, আউটপুটের পানি সম্পূর্ণ ভরে গেছে। এই সব অবস্থা। এখন একটি বাথরুম চালু করার জন্য, বাথরুমটা হলো 2.5 ফুট। এদিকে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ধরো টিপটা তো মাপ দাও তো, বাথরুমটা কতটুকু আছে পাশেই। বস্তা ধরে সরাও। এটা লাগাইছে কেন রে? এইটা ঝর্ণা চাবির মাথা মুথা কই হিটকু। তোমরা খুলে রাখছিলে? শিওর? আমি তো ওই জায়গাতে খুলতে কইনি, আমি খুলতে গেছিলাম এই হেডটা পুরা খুলতে গেছিলাম, বুঝছো? হেডটা খুলে এখানে একটা বন প্লাগ মেরে দিতে গেছিলাম, বুঝছো? তো এটা মনে করো যে এই বন প্লাগ মেরে দিলে হেডটা আর কোনো রিস্ক থাকতো না। যেটা বুঝো দেখো না, বাজে একটা এই জায়গায় কেরা ছিঁড়ে নিয়ে যাবো, তার খবর আছে। টিপটা মাপ দাও তো, গ্যাপটা কতটুকু আছে দেখি। কি শিখছো? সেন্টার কত আছে? 6 ইঞ্চি আছে, তাই না? ঠিক আছে, চলবো। আর 2 সুতে বামে এটা যখন মিক্সার মিলাইবে না, তোর 2 সুতে বামে আনিয়ে সেটাকে মিলাই দিবি। ওটা কি লাইন জানো? কলের লাইন। এটা হলো বেসিনের লাইন। এটা বেসিনের লাইন, এটা ঠান্ডা পানির লাইন, এটা গরম পানির লাইন। যখন অবসর থাকবে না, তখন তোমার উস্তাদ জিজ্ঞাসা, উস্তাদ এই যে লাইন করতেছে কোন জায়গায় কি করে, আমি তো তোমার লাগে সবসময় থাকবো না, থাকুক তোমার উস্তাদ যে, তার কাছে তুমি কাজ বুঝিয়ে দিবে। তাহলে এটা হলো গরম পানির লাইন। এই যে দেখো, গরম পানির লাইনটা এদিক দিয়ে বাইরে এসে, দেখছো? এখান দিয়ে সেই দিক দিয়ে এসে এই যে অফসিট দিয়ে ভিতরে যায়, পাশে যেহেতু একটা বাথরুম আছে, ওই বাথরুমে চলে গেছে, ঠিক আছে? খেয়াল করবা। আর ঠান্ডা লাইনটা কই গেছে? ওখানে বেসিনের লাইন, বেসিনে হইব না, তারপর টেম্পোরারি একটা লাইন দিয়ে রাখছি, কোনো সময় বসায়। এই বালতির কল, ঝর্নার চাবি, আর এইটা হলো ঝর্নার লাইন, ঠিক আছে? তো এই ঠান্ডা লাইনটা এই যে অফসিট দিয়ে, এখানে অফসিট দিয়ে এদিক দিয়ে এসে, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে তোমার এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কির লাইন, ঠিক আছে? মনে থাকবো আমি যেটা শিখাইতেছি, খেয়াল রাখবা খালি। এটা ফ্লাশ ট্যাঙ্কির লাইন, এটা হলো পুশ লাইন, যেহেতু হাইকমোড। আর এই লাইনটা কিন্তু এদিক দিয়ে সোজা উঠে গেছে। এটা যেমন আপাতত এদিকে মুখ আছে না, ওইটা আঠা ছাড়া লাগানো, বুঝছো? এদিক দিয়ে বাইট সাইডে যে কোনো এক সময় ফুল করে দিবে, বুঝছো কি গেছি? ফুল করে দিবে, এই পাইপটা বাইরে চলে যায়, বাইরে থেকে মেন যে 5 তলার উপর থেকে পানি আসবো। ক্লিয়ার? বুঝাই পারছি? আচ্ছা, ঠিক আছে। জিজ্ঞেস করবা। কাজ শিখতে আইসো, কিন্তু কাজ কিন্তু শিখতে আইসো, কীভাবে কাজ শিখা যাইব ওই দান্দায় থাকবা। না পারলে একজনকে জিজ্ঞেস করবা, জোস্তাদ আমি তো এটা বুঝতেছি না, আপনার কাজ করলেন এটা কোন জায়গায় কী ফিটিং করলেন, আমার একটু শিখেন। না কইলে তোমার জীবনও কেউ শিখাইব না। কথা ক্লিয়ার? মনে থাকবো? পৃথিবীর সব জায়গায় কেউ কারো জন্য আগে দেয় না, নিজেরটা নিজের আগে নিতে হয়। মনে থাকবো? আচ্ছা, ঠিক আছে, আজকের লিগে থাক। তাহলে ওইদিকে বাইরে দে। তাহলে কি করবে এই জায়গায়? এটা মাপ তো পাশে কতটুকু আছে বাথরুম দি, মাপ বুঝলি কতটুকু আছে? আচ্ছা, 31, 40 পাইলা কই? তুই 3 ফিট টেপের মাপও জানাস না, তাহলে কি এক্সেস কর? 31 ইঞ্চি আছে, 2.5 ফিট। আর লম্বাই মাপ দে, লম্বাই। ইঞ্চি টেপের মাপও তো তুই জানোস না, তাহলে তুই কি শিখলি ক? তোর বাপে যে আমার কাছে দিছেই আছে তোমার 72, 72, 5 12 60, 6 12 72, 6 ফিট লম্বাই আছে, 6 ফিট, আর পাশে আছে 2.5 ফিট, ঠিক আছে? আচ্ছা।